হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন এসেছি আমি মনীষার বাড়িতে চুল কাটালাম। কি কাট যেন বলবো, কি মিক্সার কাটিং করলাম। জানি না কি কাট, মিক্সার কাটিং করে দিল। বলেছি চুল কম তো মাথায়, যাতে চুলটা থোকা থোকা লাগে, তাই মিক্সার কাটিং করে দিল। পেছনটা কেমনি করে দেখাই, দাঁড়াও দেখাচ্ছি পেছনটা। দেখো তো কেরম থোকা হয়েছে। আমি একটু থোকা থোকা চেয়েছিলাম, চুল কম তো যাতে থোকা থোকা হয়। হয়েছে থোকা, থোকা থোকা। তাড়ানোর জন্য ব্যস্ত কেন জানো? সব লাইনে আছে, এই যে পলিদি, ওর মেয়ে সব লাইনে রয়েছে, সব মুখের। আমি মুখেরটা আজকে করবো না, আমার কোনো চান্স নেই আজকে, আমি কালকে করব। আজকে আমি চলে যাই। আর মন তো ব্যস্ত, খুবই ব্যস্ত এখন কদিন। ওকে আর মানে মনীষার বাড়ির থেকে চলে এসেছি, এসে স্নান করে মাথা টাথা ঘষে স্নান করেছি, স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে তো মনীষা বেরোতে পারেনি, ওর ইচ্ছা থাকলেও উপায় নেই, তাই আজকে ছেলের সাথেও বেরোয়নি। ছেলে আজকে ওর বন্ধুর সাথে বেরিয়েছে, বন্ধু জামা কিনবে, তাই বন্ধুর সাথে বেরিয়েছে। আর ও মনে হয় দুটো গেঞ্জি কিনবে বলল, তাই ও গেছে। আর আমি বেরিয়েছি তোমাদের দাদার সঙ্গে। তোমাদের দাদা তো কোনো মতেই বেরোবে না, আমার ভালো লাগে না, তুমি যাও আমি যাব না। অনেক কষ্টে সেই রাজি করালাম, চলো একটু, আমি একা একা যাব। কেন বলো তো, আমার সবারই কেনাকাটা হয়েছে, আমার গোপালের কিছু কেনা হয়নি জানো। তা ও বাচ্চা মানুষ, ওর জিনিস কেনা হয়নি, ওরটা তো কিনতে যেতে হবে। তাই তোমাদের দাদাকে এক প্রকার জোর করে নিয়েই বেরিয়ে পড়েছি আমি। তো দেখো কল্যাণী, দেখো এখন না কল্যাণী বলো, মানে খুব সুন্দর করে সব জায়গায় টুনি টুনি দিয়ে সব জায়গায় সাজিয়েছে, বেশ ভাল লাগে দেখতে। আর কল্যাণী তো সুন্দর করে সাজিয়েছে, সাজাবেই এখন, কারণ কল্যাণী তো এখন ভিড়ের অন্ত থাকবে না। ITI পুজোর জন্য প্রচুর ভিড় হয়, মানে সেটা কতটা ভিড় বলে বোঝানো মুশকিল। তো ভিড় শুরু হয়েছে কিনা আমি জানি না, সম্ভব হলে তোমাদের আমি একটু দেখাবো। তো দেখো চলে এসেছি স্টেশনে চলে এসেছি। তো তোমাদের দাদা আগে গিয়ে টিকিট কাউন্টারে লাইন দিয়ে দিয়েছে টিকিট কাটার জন্য। আর ট্রেনও এক্ষুনি ট্রেন আছে, তা আমরা কল্যাণী সীমান্ত ধরবো। কিন্তু আমরা সবসময় জানি যে কল্যাণী সীমান্ত ফাঁকা থাকে, তার জন্য আমরা কল্যাণী সীমান্তটাই ধরি। কিন্তু এখন হয়েছে পুজোর সময় উল্টো, কল্যাণী সীমান্ত সবসময় ভিড় থাকবে, তার কারণ ITI পুজোটার জন্য কল্যাণী সীমান্ত সবসময় ভিড়। তো দেখো এখন কিন্তু বাজে কটা জানো, তোমাদের তো বলা হয়নি কটা বাজে। এখন বাজে 6:45 বাজে। তাই এখানে না 6টার পরে কোনো ট্রেন থাকে না, 6টা থেকে 7টার মধ্যে কোনো ট্রেন থাকে না। তাও এখন কল্যাণী সীমান্ত আছে, এটা ধরেই আমরা যাব। 6টা থেকে 7টায় আপ বলো ডাউন বলো কোনো ট্রেন থাকে না। তো এর জন্য একটু তাড়াতাড়ি গেলে একটু তাড়াতাড়ি বেরোতে হয়, বেরোলে পরে। তো আমাদের ট্রেন, দেখো ট্রেনে উঠে গেছি, সেটা আর তোমাদের দেখায়নি, কারণ ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। এর জন্য ট্রেনে যে উঠলাম বা কিছু দেখাতে পারিনি। তো আমি চলে এসেছি। তা কোথায় এসেছি তোমাদের তো সেটাই আমার বলা হয়নি এখনও, যে কোথায় এসেছি আমরা। তো আমরা এসেছি কোথায় বলো তো, এসেছি নৈহাটি। আমি এসেছি নৈহাটি, কারণ এখানে না বেশ অনেক মানে ঠাকুরের জিনিস অনেক পাওয়া যায়, প্রচুর দেখে নেওয়া যায় ঠাকুরের জিনিস। তো এসে গেছি। তো এসে কোথায় চলে এসেছি, নৈহাটি এসেছি। বড় মার দর্শন করব না, সেটা কখনো হয়? সেটা তো হয় না। তো আগেই চলে এসেছি বড় মাকে দর্শন করতে। তো ঢুকে গেছি মন্দিরে, দিয়ে বড় মাকে দর্শন করব, দিয়ে তারপরে এখান থেকে বেরোবো, তারপর যা কিনবো, বুঝেছো? মায়ের দর্শন করে বেরিয়ে গেছি। দেখো তোমাদের আরেক মায়ের দর্শন করিয়ে দিলাম, আমিও করলাম, তোমাদেরও করালাম আরেক মায়ের দর্শন। তো রাস্তার ধারে এই পুজোটা হয়েছে সেটা দেখিয়ে দিলাম।
আর আমি এখন দেখো কোথায় এসেছি জানো, আমি এসেছি গঙ্গার পাড়ে, গঙ্গায় এসেছি। তো গঙ্গার জল একটু মাথায় নিয়ে নেব। আর দেখো তোমরা যে জল দেখেছিলে, মনীষার সাথে এসছিলাম, যত পর্যন্ত জল ছিল এখন আরও অনেকটা জল বেড়ে গেছে। এগুলো কিন্তু এখন কিন্তু জোয়ার না, এগুলো হচ্ছে গিয়ে ছাড়া জল, যে জল ছাড়ছে সেই জলটা বেড়েছে। ওই রেলিংয়ের ওখানে মনীষা আর আমি ফটো তুলেছিলাম, ওই যে রেলিং দেখা যাচ্ছে ওখানে। কিন্তু এখন আর উপায় নেই ফটো তোলার, ওখানে এখন আর যাওয়াই যাবে না, জল এতটা বেড়ে গেছে। দেখো গঙ্গার পাড়ে এই যে আসনগুলো বিক্রি হয়, এগুলো নিতেই আমার আশা। এগুলো না আমাদের ওখানে না কাঁচরাপাড়াতেও আমি পাইনি, কিন্তু এখানে আমি এই যে গঙ্গার পাড়ে এসেই এগুলো, এর আগে মনীষার আমি এসেছিলাম, তখন হাতে অত পয়সা ছিল না, আমি একটা নিয়ে গেছিলাম। তো তখনই ঠিক করেছিলাম যে আমি আবার আসবো, পুজোর আগে এসে আমি নিয়ে যাব। তো আবার আমি চলে এসেছি, এখান থেকে বড় একটা নিয়েছি আর ছোট আমি দুটো নিয়েছি, দুখানা ছোট আর একটা বড় নিয়েছি। নিয়ে এখান থেকে এখন বেরিয়ে পড়ব। ওখান থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে কোথায় এসেছি দেখো, গোপালের জামা কিনবো বলে সেই জামার দোকানে চলে এসেছি। আর তোমাদের দাদা কি করেছে জানো, এখানে আমি ভিডিওটা একাই করছি, নাহলে সব জায়গায় তোমাদের দাদাই ভিডিও করছিল। তোমাদের দাদা বলছে আমার খিদে পেয়ে গেছে, তুমি গোপালের জামা কেনো, আমি একটু চানা খাই বলে তোমাদের দাদা চলে গেছে চানা খেতে। যাই হোক ফোন করে নেব। তো আমি এখানে গোপালের জামা আমি দুটো নেবো, আর আমার সামনের বাড়ি ঝুনু ও দুটো নিতে দিয়েছে। তো কেমন দেখো তো গোপালের জামাটা কেমন হয়েছে। তো আমি দুটো নিয়েছি, একই জামা আমি দুটো নিয়েছি, আর ওই ঝুনুর জন্য দুখানা, ওর গোপাল আছে, ওর গোপালের জন্য দুটো এখান থেকে জামা নিয়ে নিলাম। তো ওই গোপালের জামা নিয়ে বেরিয়েছি, বেরিয়ে এখন রাস্তায় হাঁটছি, আর ফোন করিনি, দেখছি চানার দোকান তো এখানে একটাই, তাই খুঁজছি তোমাদের দাদা কোথায় কোথায় দাঁড়িয়ে চানা খাচ্ছে দেখি, তাই খুঁজে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছি না। রাস্তার ধারেই কিন্তু চানাটা নিয়ে বসে, মন্দিরের আশপাশেই। তো আমি দেখার চেষ্টা করছি কোথায়। তো পেয়ে গেছি, এই দেখো এইখানেই তোমাদের দাদা ওই যে দাঁড়িয়ে চানা খাচ্ছে। খাওয়া হয়ে গেছে, চানা খাওয়া কমপ্লিট। তা আমি বললাম আমিও একটু খাবো বলে, আমি তাও আবার বলে দিল যে তাহলে আরেকটা দিন, আর ও বলছে আমিও তাহলে আরেকটা খাবো বলে আবার দুটো চানা অর্ডার দিল। এই চানাটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো আবার দুটো অর্ডার দিল, এখানে দাঁড়িয়ে আবার দুজনে দুটো চানা খেয়ে নিলাম। তো আমার তো খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে দাঁড়িয়ে আছি, তোমাদের দাদার খাওয়া হয়নি, ও খাচ্ছে। তো এখান থেকে আর আমরা দাঁড়াবো না, এখান থেকে সোজা বেরিয়ে চলে যাব স্টেশন। আমার যা কেনা হয়ে গেছে, স্টেশন যাব, ওখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। তো চলো এবার যাই স্টেশনের দিকে। তো স্টেশনের সামনেই দেখছি দেখো এই মালাগুলো বিক্রি হচ্ছে, তো আমার বেশ ভালো লাগলো জানো তো। তা তোমাদের দাদাকেও দেখালাম, দেখো তো এই মালাটা কিনবো। তো এই মালাটা নিয়ে নিলাম। তো দেখো মালাটা কেমন হয়েছে একটু তোমরা দেখতেই তো পেলে কেরম হয়েছে জানি না। তো আমার তো পছন্দ, তোমাদের দাদারও পছন্দ হলো। তো চলে এসেছি স্টেশনে। আর দেখো নৈহাটিতে কারেন্টের সিঁড়ি, অথচ নামছি হেঁটে হেঁটে। কারেন্টের সিঁড়ি বন্ধ হয়ে গেছে, মানে কি একটু খারাপ হয়েছে ব্যাস, এটা নাকি বন্ধ অনেক দিন ধরেই, চালু হয় না। তো আর কি করব, হেঁটে হেঁটেই নামছি। তো স্টেশনে এসে আবার একটু আমসত্ত্ব নিতে ইচ্ছে হলো, যে দেখছি আমসত্ত্ব, তা আবার এখান থেকে আমি আবার একটু আমসত্ত্ব নিয়ে নিয়েছি। এখান থেকে আমসত্ত্ব নিয়েছি, নেওয়ার পর দেখছি তোমাদের দাদা চা খেতে চায়ের দোকানে চলে গেছে। স্টেশনেই চায়ের দোকান, ওখানে গেছে চা খেতেও। বললাম আমি আবার একটু চা খাবো, চায়ের নেশা, চা খাবে। আমার আবার চায়ের নেশা নেই, তো ওর আবার একটু চা খেতে ইচ্ছে হলো, তাই ও চায়ের দোকানে গিয়ে একটু চা আবার মাটির ভাঁড়ে চা খেতে খেতে খুব ভালো লাগে, আমারও ভালো লাগে। কিন্তু আমি তো চা খাই না বলতে আমার চায়ের নেশা নেই, তাই চা খাওয়ার কোনো প্রশ্নই নেই। তোমাদের দাদা একাই খাচ্ছে চা। আমরা কল্যাণী চলে এসেছি, আর ওখানে ভিড় দেখছো, ওখানে একটা ছেলেকে না মারছে। কেন বলো তো, কি করে জানো, এই পুজোর সময় ছেলেপুলে ট্রেনে তো প্রচণ্ড ভিড় হয়। আর যখন ট্রেনটা ছেড়ে দেয় না, তখন না যখন মানে লোকজন নামে, প্রচণ্ড ভিড় থাকে স্টেশনে এবং ট্রেনের ভেতরে, ওই সময় না আচমকা না ওর মাথায় না জোর করে থাপ্পড় মেরে দেয়, গালে মাথায় থাপ্পড় মারে জানো তো, খুব বাজে করে এই ছেলেগুলো। তো এই ছেলেটাও তাই করেছে, একজনের মাথায় জোর করে একটা থাপ্পড় দিয়েছে, দেওয়াতে দেখে ফেলেছে। যাই হোক, তাই ওকে ওখানে নিয়ে গেছে, নিয়ে ওকেও মারছে। ওকে যখন মারছে খুব খারাপ লাগছে আমার, কিন্তু ও তো অন্যায়টা করেছে বলো। এরকম আমি গত বছরও পুজোর সময় দেখেছি, আমাদের এই কল্যাণীতে এই জিনিসটা খুব হয়েছে।
আর এই দেখছো ভিড়টা শুধু দেখো, এটা কিসের ভিড় জানো? এটা কল্যাণী ITI ঠাকুর দেখার ভিড়। ঠাকুর দেখা শুরু হয়ে গেছে আর ভিড়টা দেখো। ট্রেনের মধ্যে যাকেই জিজ্ঞেস করছি সবাই এক কথা, কোথায় যাচ্ছি? কল্যাণী ITI ঠাকুর দেখতে। এই যে ভিড় দেখছো যে, দেখো কিভাবে ট্রেনে উঠছে নামছে। এটা কিছুই না, গত বছর কি হয়েছে জানো? গত বছর সীমান্ত পর্যন্ত ট্রেন লাস্টে বন্ধই করে দিল, ট্রেন লোড নিতে পারছে না, এত অস্বাভাবিক ভিড় হয়েছিল, অস্বাভাবিক ভিড়। ট্রেনই বন্ধ করে দিয়েছিল, মানে সীমান্ত পর্যন্ত, মেন কল্যাণী পর্যন্ত ট্রেন আসতো। গত বছর এমন করেছিল এত ভিড়ের জন্য। তো এবছর কি হবে জানি না, এখনই তো দেখছি এরকম। তো এখনও তো বাকি রয়েছে সবে, মানে পুজোর এখনও ষষ্ঠী এখনও এলো না, তাতে এই অবস্থা। তো দেখো চলে এসেছি, অটো ধরেছি, অটো ধরে অটো থেকে নেমে পড়েছি, নেমে এবার যাচ্ছি বাড়ির দিকে। দাদার ঘরে এসেছি, ওরা মার্কেটিং করেছে আজকে, আবার মার্কেটিং করেছে, সেই সব দেখতে এসেছি। দেখো ওরা কি কি মার্কেটিং করেছে। এই যে আমাদের বৌদি এই যে একটা ওড়না কিনেছে, এই দেখো একটা ওড়না কিনেছে। আর আমারগুলো তো দেখিয়ে দিয়েছি আমি বাজারে আমি কি কিনেছি, আজকে বাজারে ভিডিও করতে পেরেছি। আর এই যে মশারি কিনেছে একটা, মশারি নিয়েছে একটা। আর এই যে এই শাড়িটা নিয়েছে, ওদের না লক্ষ্মী পুজোর, মানে আমাদের বাপের বাড়ির নিয়ম, লক্ষ্মী ঠাকুরকে শাড়ি পরায় কলা বউকে, তাই এই শাড়িটা নিয়েছে, পরে পরে নেবে বৌমনি, তাই একটা শাড়ি নিয়ে এসেছে কলা বউর জন্য। এটা কত নিয়েছে গো? আর নিয়েছে এটা কি, এটা শাড়ি আমার না, তোমার না, ও এটা বৌমনির মায়ের শাড়ি এনেছে, বাটিকের শাড়ি, এটা 580। এই যে এটা এনেছে বৌমনির মায়ের, আর এটা মা, আর এটা হচ্ছে আমার মায়ের জন্য এনেছে, দুটো বাটিক এনেছে, বুঝেছো? হলুদ পড়েছে বলে মার জন্য। এই যে একটা বাটি, দুটো বাটিক এনেছে, একটা বৌমনির মায়ের জন্য এনেছে আর একটাই আমার মায়ের জন্য এনেছে, দুটো এনেছে বাটিক। আর এইটা বিয়ের কভার, ও এটা বেড কভার, সারি সারি লাগছে জানো, এইটার জন্য, এটার জন্য সারি সারি লাগছে। একটা বেড কভার এনেছে, এই দেখো বাটিকেরই বেড কভার এনেছে, বাটিকের বেড কভারটাও বাটিকের। আর কি এনেছে দেখি, দাঁড়াও দেখাচ্ছি। এটা হচ্ছে প্যান্ট, এটা প্যান্ট, কার প্যান্ট শোনা? ও এটা দাদার প্যান্ট, ওই যে হাফ প্যান্ট, এগুলো দাদার প্যান্ট, হাফ প্যান্ট, এগুলো দেখালাম না প্যান্ট। আর এটাই কি আছে? এটা কিছু নেই, শেষ। এটা কার জুতো? তোমার জুতো। বাবা আমি তো জুতোই কিনতে পারলাম না, আমার পায়ের জুতো হয় না, আমার প্যারাগনি, আমার পা এখন গিয়ে জানলাম 6 নম্বর। ও এখন কি জানলাম 6 নম্বর? যদি আমার পা জিজ্ঞেস করে আমি কোথায় কোন দোকান দিয়ে এনেছিল? ভারত স্টোর থেকে, ভালো করছো। জুতো এনেছে একটা, জুতোটা সুন্দর হয়েছে, কিন্তু আমি আমার পায়ের মাপের জুতো পাইনি বলে, ওই দোকানে পেতে পারো। গেছি ভারত স্টোর, পাঠিয়ে দিই, সব জায়গাতে আমি রিটার্ন দিয়ে দিয়েছি। ভারত শু, তারপরে বাটা, সব জায়গাতে আমি রিটার্ন দিয়ে দিয়েছি। কোথাও সমস্ত কিছু সেরে মনীষার বাড়িতে এসেছি, খাওয়া দাওয়া হয়নি, খাইনি, ভেবেছি হয়ে যাবে এসে, তো হয়নি। এখানে দেখো ও এখন একজনকে মানে চুল স্ট্রেটিং করছে, স্ট্রেটিং বলে তো, স্ট্রেটিং করছে চুল একজনকে, ওর হবে, তারপর আমাকে ধরবে মুখে কি করবে, যাই হোক ফেসিয়াল করব। তা আমার কটা বাজে সেটা বলি, কটা বাজে অঙ্কিতা? ঘুরে দেখ ফোনে দেখ কটা বাজে, একটু বলি কটার সময় আমি এসছি। আমার মনে হয় 11টা 22, আমার বাড়ি যেতে যেতে মনে হয় 2টা বাজবে, বুঝেছো? কটা বাজবে জানি না, আমি এখন ঘুমিয়ে পড়বো, ও কাজ করবে, আমি ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। চলো টাটা।